জীবনসঙ্গী হিসেবে অথবা ভালোবাসার মানুষ হিসেবে আমরা যাদেরকে আমাদের জীবনে বেছে নেই, তারা কি একান্তই আমাদের নিজ গোত্রের বা নিজ বর্ণের কিংবা আমাদের দেশীয় মানুষই হতে হয়? চলুন দেখে আসি একটি ভিন্ন গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিন চলে এসেছি আপনাদের সাথে পায়োনিয়ার হাব প্রেজেন্স মাই স্টোরি মাই ইন্সপিরেশন এর যে সিরিজ, সেটার প্রথম লাইভে। এবং আমাদের প্রথম লাইভে আমাদের সাথে কারা আছেন সেটা তো নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তাও আমি তাদের নামটা হচ্ছে বলার আগে বলে দেই, আপনাদের কিন্তু প্রথমেই লাইভটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে গেস্ট দুইজন আছেন, তারা আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়ে গেছেন। আমি তাদেরকে এখনই স্বাগতম জানাচ্ছি। তো Zubair and Florina, you guys are most welcome to our today's Facebook live show. Assalamu alaikum. Assalamu alaikum. Walaikum assalam. Okay, so আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন, তারা অডিয়েন্স যারা আছেন, তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের গেস্টরা কিন্তু আমাদের সাথে উপস্থিত হয়ে গেছে। তো আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন বেশি করে, যেন সবাই লাইভটাতে অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে আপনারা আমাদের ভাইয়া এবং আপুর কাছে কি কি জানতে পারেন, কি কি জানতে চান, সেগুলো প্রশ্ন উত্তর পর্ব আমাদের এই লাইভ সেশনটিতে থাকছে। সো প্রথমেই দেখে আসা যাক, আমরা হচ্ছে ফ্লোরিনার কাছে চলে যাচ্ছি। সো আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু আপনাকে ভাবি বলে ডাকবো, ফ্লোরিনা ভাবি। ওকে, ইজ দ্যাট ওকে? কারণ যেহেতু ভাই আমাদের দেশি, আপনারা নিশ্চয়ই জানেন যে ভাইয়া কিন্তু আমাদের জুবাইর ভাইয়া কিন্তু আমাদের বাংলাদেশি, এবং আমাদের ফ্লোরিনা ভাবি হচ্ছে একজন রোমানিয়ান। সো সেই হিসেবে কিন্তু আমি আপনাকে হচ্ছে ভাবি বলে ডাকবো। সো ভাবি, আমি দেখে আসি, চলুন দর্শক আমরা দেখে আসি যে আমাদের ভাবি কতটুকু বাংলা পারে। ভাবি কেমন আছেন? বাংলা হচ্ছে ওকে। Okay. ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো দেখতেই পাচ্ছেন দর্শকরা, খুবই আমাদের লাইভটা আজকে অনেক বেশি আমরা আনন্দের সাথে একটা আড্ডা দিব। সো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমি হচ্ছে জুবাইর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। অফকোর্স। তো ভাইয়া কেমন আছেন? কেমন চলছে দিনকাল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আর মায়ের দোয়ায় আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো। আর লাইভে এসে খুব এক্সাইটেড লাগছে। আর কোনো অন্য চ্যানেলের সাথে এটাই আমাদের প্রথম লাইভ। যদিও নিজেদের চ্যানেলে লাইভ করছি, বাট এটা আমার কাছে আরো বেশি এক্সাইট ফিল করতেছি। ইয়েস, অলরেডি কিন্তু আমাদের একজন কমেন্ট চলে এসেছে যে মারজান আল হক কমেন্ট করেছেন যে গ্রেট, দে আর ওয়ান অফ দ্য ফেভারিট কাপল। অফকোর্স ভাইয়া এবং ভাবি আপনারা দুজনে কিন্তু আমার, অবশ্যই আমি যেটা বলতে চাই, আমার অনেক ফেভারিট একটা কাপল। আমি হচ্ছে আপনাদেরকে ফলো করে থাকি এবং আপনাদের ভিডিওস গুলা মাঝে মাঝে দেখে হাসি পায় এবং কেমন যেন একটা আত্মতৃপ্তি কাজ করে। স্পেশালি যখন হচ্ছে ফ্লোরিনা ভাবিকে আমি যখন দেখি যে সে একটু একটু করে বাংলা কথা বলছে, সেই বাংলা কথাগুলো শুনে কিন্তু অনেক অনেক ভালো লাগে। কারণ মনে হয় একজন অন্য দেশের মানুষ যখন একজন বাংলা কথা বলে, সেই জিনিসটা কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস হয়, তাই নাকি দর্শক? আপনারা কিন্তু জানাবেন যে আপনারা কি ফ্লোরিনা ভাবির মুখে স্পেশালি বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা কোনো লাইন শুনতে চান কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জুবাইর ভাই, আপনাকে আমি তাহলে প্রথমে একটা প্রশ্ন করি যে আপনি হচ্ছে, সেম প্রশ্ন হচ্ছে আমি ভাবিকেও করব, কিন্তু সেটা হচ্ছে আমি ইংলিশে করব একটু পরে, যেহেতু ভাবি একটু সুবিধা হবে। সো ফার্স্টে জুবাইর ভাই, That's fine. ফার্স্টে হচ্ছে আমি জুবাইর ভাইকে জিজ্ঞেস করি যে ভাইয়া কি কখনো ভেবেছিলেন, সাপোজ হচ্ছে আপনার ভাবির সাথে যে দেখা হওয়ার আগে আপনি কখনো ভাবতেন যে আপনার জীবন সঙ্গী হিসেবে একজন, আপনি দেশের বাইরে বা বিদেশি একজন মানুষকে আপনি জীবন সঙ্গী হিসেবে পেতে পারেন, বা এরকম কি কখনো কোনো ধারণা ছিল কিনা বা কোনো ইচ্ছা? এই ধরনের আসলে ওরকম কোনো ইচ্ছা টার্গেট নিয়ে নামা হয় নাই। আমি লাইফে সবসময় ওপেন ছিলাম, পজিটিভ ছিলাম যে আল্লাহ আসলে যার সাথে আপনার রিলেশনশিপ লিখে লাগছে সেটাই হবে। তো ওইভাবেই দেখা গেছে যে আমার বিভিন্ন মানুষের সাথে লাইফে পরিচয় হয়েছে, কিন্তু কার সাথে বিবাহ লিখা রাখছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ ফ্লোরিনার সাথে আল্লাহ মিলাই দিয়েছেন আমি মনে করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং আমাদের এখানে একটা কমেন্ট চলে আসছে, লাকি রহমান বলেছেন মাশাআল্লাহ, নাইস কাপল।
Okay. থ্যাংক ইউ লাকি। So Florina, আচ্ছা ওকে, আরেকটা কমেন্ট আসছে শাহরিয়ার ইমন জয়, ভালোবাসার দুটি মানুষ। আচ্ছা, তো ফ্লোরিনা ভাবি, হ্যাঁ। okay, so I want to ask you a question, the same question exactly, that Okay. did you ever think in your life that you can marry someone or you can love someone from a different country? Of course not. Definitely not. No, this wasn't something. I never thought I would marry a Bangladeshi. I mean, I knew for some reason, I have 3 sisters, so for some reason we knew that. I mean, we thought, okay, maybe we won't marry a Romanian for some reason, maybe because whatever reason. But I was not expecting to marry a Bangladeshi. Definitely not. I think these things, they're not planned at all. They just happen. It's from Allah. So this is what we believe. So Alhamdulillah, yeah, it happened this way, and I'm thankful. আলহামদুলিল্লাহ। Yeah. আলহামদুলিল্লাহ। তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে আমাদের এই সুন্দর একটা জুটি বসে আছে, তারা কিন্তু কখনোই ভাবতে পারেনি যে তাদের দেশের বাইরের কোনো মানুষের সাথে এভাবে তাদের এরকম সারা জীবন তারা একদম আবদ্ধ হয়ে আছেন, বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছেন। সো আপনাদের মধ্যেও কিন্তু এরকম হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে বলা যায় না, অফকোর্স। তো এখানে একটা কমেন্ট এসেছে, পারমিতা প্রেমা, দে আর লুকিং ভেরি কিউট টুগেদার। থ্যাংক ইউ প্রেমা। Thank you, mashallah. থ্যাংক ইউ আপু। Okay. So my next question is, it's not a question, kind of, আমি শুনেছি আপনাদের হচ্ছে রিলেশনটা ইন্টারনেটে তো প্রথম পরিচয় অবশ্যই। সো জি। জুবাইর ভাই, কখন আপনি হচ্ছে বুঝতে পারলেন যে আপনি হচ্ছে ভাবিকে মানে আপনার হচ্ছে ভালো লাগতে শুরু করে, কিংবা এটা যে একটু ভালোবাসা, সেটা বুঝতে কখন থেকে শুরু করেন? আজকে আমি খুব একটা এক্সাইটিং ইনফরমেশন আপনাদেরকে দিব। আমাদের চ্যানেলে কিন্তু এটা নিয়ে এখনো আমরা ভিডিও বানাই নাই। মানে আমি মনে করি এটা সবচেয়ে আমাদের এক্সাইটিং একটা স্টোরি হবে। তো এই জন্য আমি হোল্ড করে রাখছি। তো যেটা অনলাইনে ফ্লোরিনার সাথে আমার যেদিন কথা, আমার একটা স্ট্যাটাস দেওয়া ছিল যে ডোন্ট স্মোক অ্যান্ড ওয়ান্ট সাম কিডস। তো That's what I said. আমার এই প্রথম কথাটা তার কাছে খুব ভালো লাগছিল যে ফ্লোরিনা এই জিনিসটা ভালো লাগার পরে আমাকে যখন মেসেজ করছিল, তো আমি বলছি ওকে, ইফ ইউ আর ইন্টারেস্টেড জাস্ট বিকজ অফ দিস, সো লেটস গেট ম্যারিড। আমার প্রথম কথাই ছিল লেটস গেট ম্যারিড, মানে কোনো ডজি রিলেশনশিপ এসব কোনো ইচ্ছা আমার মধ্যেও ছিল না। তো আমি ডাইরেক্ট বলছিলাম অ্যাজ এ জোক, বাট দেয়ার ওয়াজ সাম পার্সেন্ট অফ সিরিয়াসনেস, ওকে, দ্যাটস সো ইন্টারেস্টিং। এবং আমিও কিন্তু কাহিনীটা জানতাম না, আমার মনে হয় কেউই জানতো না। আপনি যেটা বললেন যে আপনাদের পেজ থেকে, এটা ফার্স্ট কেউ জানলো অনলাইনে। ফার্স্ট হচ্ছে, ওকে, সো আমরা অনেক লাকি টু বি দ্য পার্ট অফ দিস লাইফ। সো শ্রাবণী তালুকদার বলেছেন গুড লাক ফর দেম। Okay, so my question to Florina, the same question is, when did you understand, or when did you realize that you like Zubair Bhai or you love him? So it was really strange for me. Even I'm telling all my family members and all my friends, yeah. Ever since I started talking to him, there was something that I kind of knew that, okay, this is not going to be just a joke. This is going to be serious. I don't know why, but yeah, I think since we were talking and getting to know each other, I think I kind of knew, and I felt in my heart that, okay, this is actually going to be serious. Yeah, it was something, I don't know, I can't really explain, but it was definitely something that I think we both felt like it is going to be serious. Yeah. But Yes, that, yeah, if I answer your question, when I knew, I think it was like just like days after we started chatting, and talking with each other. Yeah. It was, I think, maybe within the week. Yeah, it was funny, but yeah, nice. Okay, so when did you get married? After how many days? We got married, of course, after. So first of all, yeah, after a year. First of all, it was we spoke for a while, yeah. And considering I was a Christian before, yeah, and then when I started speaking to him, we started talking about religion, obviously, because it was very important for me, and as well as for him. We started talking about religion, and then. When I felt like how important it is and where things are going, and then with the question that I had,
I wanted to have a break. So basically, I told him, okay, can we not speak for a while, because I was going through a lot of emotional things, in my mind, because it's a big change, and it's a big, like, things that I grew up with. All of a sudden, I started to find out actually it's not like this. There's a lot more to it. Yeah. So yeah, I mean, and then when I decided to convert, that's when I started actually to get back in contact with him, and then we continued talking, and then we got we decided to marry. Get married, yeah. Yeah. This is actually really inspiring story. This is so beautiful. I appreciate, mashallah. So there is another comment. Shahriar Iman Joy, সে হচ্ছে বলেছেন, এই দুটি মানুষের প্রতি ভালোবাসা কখনো কমবে না, এই দুটি মানুষের কারণে এই পেজে আসে। আচ্ছা, থ্যাংক ইউ শাহরিয়ার। Thank you, Shahriar bhai. Thank you. Someone said his love Okay. will never go down for us. This is why they came on the Mashallah, page. mashallah. Yes, okay. So my next question, before I ask you something, I want to tell our participants যে আমি ফ্লোরিনার জন্য ভুলে ইংলিশে বলে ফেলতেছি, আসলে ভুলে না চলে আসে কথা মাঝে। তো আপনারা হচ্ছে লাইভটা কিন্তু এর মধ্যে শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং হচ্ছে আপনারা কিন্তু চাইলেই প্রশ্ন করতে পারেন, তাদের বিষয়ে যে কোনো কিছু আপনারা জানতে চান সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন। সো আমি একটু এখন জানতে যাব জুবাইর ভাই, যে আপনাদের ডেইলি কনভারসেশনটা এটা কি বেশিরভাগই ইংলিশে হয় নাকি বেশিরভাগ এটা খুব কমপ্লিকেটেড। আসলে আমাদের বেশিরভাগ কনভারসেশনই ইংলিশে হয়, তবে ইদানিং ইউটিউব নিয়ে বাংলা কনভারসেশন মাঝে মাঝে করার চেষ্টা করতেছি। আর রোমানিয়ান কনভারসেশন হয় খুব কম, ওইটাও খুব কম হয়, বাট যার কারণে বাচ্চারাও কিন্তু ইংলিশটাই বেশি শিখছে, আর বাংলা অল্প অল্প শিখছে, রোমানিয়ান খুব অল্প অল্প বুঝে। তো আমাদের মেইন কনভারসেশন সবসময় ইংলিশে হয়। হ্যাঁ, Yeah, of course. So main conversation English হয়। So এখানে okay, কোহিনুর আক্তার বলেছেন, want to hear Nasheed from Florina, please please please. Of course, আমি শুনেছি আমাদের ভাবির কণ্ঠে হচ্ছে Nasheed, so it is so beautiful. So if you are ready, then we can start. Nasheed. Yeah. Nasheed, we will have one Nasheed uploading this afternoon, like Yeah, but if they want, I can say the one that I'm going to. One second, let me just get my. Is it the same one? Okay. Same Okay, one. you can sing whatever you want. Okay, 1 second, please. So okay, take your time. And দর্শক, আমাদের কিন্তু এখানে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোহিনুর আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য হচ্ছে আমাদের ভাবি এখন আমাদেরকে নাশিদ গিয়ে শোনাবেন। So are you ready? Yes, I am. Yes, let's get started. Okay, Bismillah. Okay. So I'm going to be singing, inshallah, Meherban. Okay. Meherban, tumi meherban. Meherban, tumi meherban. Meherban, tumi meherban. Meherban, tumi meherban. Ami papi gunahagar, tumi chara sorry, tumi chara ke ache ar ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান, তুমি মেহেরবান। মেহেরবান, তুমি মেহেরবান। Sorry, I was a little bit nervous. Mashallah, it's so beautiful. You have a wonderful voice indeed. So Khursheed Ahmed has said mashallah. It's not that good, but yeah, alhamdulillah, it's okay.
Okay, so everyone is saying that your voice is so good. Like we have a comment here, Nasrin Rosa. She said, "Mashallah, your voice is so beautiful, amazing." Thank you, Thank everyone. you, I'm so Afroza. grateful for all the feedback and all the beautiful words. Yeah, we have. You have a lot of fan here. I hope they are watching, and please do share this live. Okay, সবাই শেয়ার করে ফেলবেন লাইভটা। রোকেয়া সুলতানা বলেছেন, মাশাআল্লাহ, অসাধারণ কণ্ঠ। Okay, Thank nice you, voice. Afroza. Thank you. ওকে, সো আমাদের এবার একটু চলে আসি আবার আড্ডায়। জুবাইর Okay. ভাই, একটা জি। একটু ট্রিকি কোয়েশ্চেন করি, মানে Okay. ট্রিকি হবে কিনা আপনার জন্য সেটা আমি জানি না, তাও জিজ্ঞেস Okay. করি। সাপোজ যদি ভাবি, মানে আপনার ওয়াইফ যদি একজন বাঙালি মেয়ে হতো, তাহলে কি আপনার মনে হয় যে আপনার ডেইলি একটু ঝগড়াঝাটি একটু বেশি হতো? মানে যেহেতু যেহেতু আপনার ভাষা সবকিছু সে বুঝতে পারে, কিংবা মানে সবই হচ্ছে একটা বাঙালি কিন্তু সবই বুঝতে পারবে আপনার সবকিছু, হয়তো ভাবে অনেক কিছু বুঝতে পারেন, তো সেই জন্য কি এমন হয় যে অনেক ঝগড়া থেকে আপনি বেঁচে যান? এরকম কি হয়? আমার মনে হয় হ্যাঁ, some extent এটা আসলে true. মানে she asked me that do you think if you would have a Bangladeshi wife you would have more arguments instead, because sometimes maybe you have, বাট আমি মনে করি আসলে দুই দিক থেকেই এটা সমস্যা হয়। কখনো দেখা গেছে আর্গুমেন্ট তৈরি হইতেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, আবার কখনো আর্গুমেন্ট হইতেছে না মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। তো আমি মনে করি দুই দিক থেকেই জিনিসটা আসলে কি বলবো, সুবিধাজনক এবং বিপজ্জনক। Can I say something as well? Yes, of course. I was about to ask you right now the same question, that what it would be in your case, that if your husband would be someone from your own country, then if there is any possibility that your contradiction or the quarreling of you and your husband get increased if we compare to both of you. Okay, so I think first of all, every couple has some sort of arguments, yeah, based on maybe sometimes silly stuff, yeah. With our case, I think we had a lot more in the beginning of our relationship, and these the reasons were really like basic, and I think it was mainly because of the cultural differences. But I believe, and what we did is that, okay, we both had the will to work through this and get it, go on and continue and make it work. So yeah, this is what we did. So I think it's very important, for like wherever you're from, whether is a Bangladesh with a Bangladeshi or a Romanian with, really, like, it doesn't matter. As long as you want to work through those and solve it, then you will inshallah go through it and make it work. So yeah, if I go back to, I don't know if I would be with a Romanian, if I wouldn't maybe argue. I think it probably would be maybe different reasons, not this, but different kind of reasons. But yeah. তা আমিও তার সাথে 100% একমত যে আর্গুমেন্ট আসলে এই ন্যাশনালিটি বলে কথা না, বাংলাদেশের সাথে হলেও আর্গুমেন্ট হয়তো, আর আমার ওয়াইফ রোমানিয়ান, যার কারণে আর্গুমেন্ট হয়। কিন্তু মেইন জিনিসটা হলো যে আর্গুমেন্টের পরের আউটকামটা কি, আমাদের পারপাসটা কি। আমরা যদি আর্গুমেন্ট থেকে যদি ব্রেক আপ হয়ে যায়, সেটা হলো আমাদের সোসাইটিতে এখন সবচেয়ে কমন একটা ইস্যু হলো কি, মানুষ দেখা গেছে সামান্য কোনো গন্ডগোল লাগছে, সেখান থেকে কিন্তু অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাতাহাতি হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম কখনোই কোনো কিছু হয় না। কিন্তু এখানে একটা জিনিস থাকতে হবে যে আর্গুমেন্টের পিছনে একটা কি বলে রিজন থাকতে হবে, আর এটা একটা গুড আউটকাম থাকতে হবে। যে আর্গুমেন্ট এটা হবেই, এটা স্বাভাবিক, যে কোনো রিলেশনে আর্গুমেন্ট হবে, কিন্তু সেখান থেকে একটা ভালো কিছু বের করে নিয়ে আসাটাই হলো মেইন। And one small thing I want to say is that whenever we argued, it wasn't like a big, for example, okay, I don't like this about your culture, or I don't like this about your culture. It was mostly because of the small language things. For example, if he said something, I thought maybe he wants to say something else, and I understood it in a different way, even though he didn't mean to say it. Like, so it was like basically like small bits and bobs, but yeah. Nothing serious. Yeah, for example, in our culture, we don't say thank you for everything, like thank you for this, thank you for that, but people sometimes take this like, oh, this is personal, but we try to mean these things with our body language. তো এটাও একটা কিন্তু ইস্যু ছিল যে সবসময় আমি থ্যাংক ইউ বলতাম না, বাট এখন ওগুলা আমার ফ্যামিলিতে এখন ম্যাটার না এরকম। Sometimes body language is not enough.
এখনো সে ডিসএগ্রি করে, বাচ্চা হ্যাঁ এখন সে বুঝে যে না বাঙালিরা একটু থ্যাংক ইউ একটু পাম্পটি কম দেয়। Yeah, so yeah, it's not major things. It's just small things, you know. But alhamdulillah, I think with the years, you know, with time, we got to know each other a lot more. Mhm. So we know how to work through these a lot better. Yeah. ইয়েস অফকোর্স, এবং হচ্ছে একটু ঝগড়া ভালোবাসা মানে একটু ঝগড়াঝাটি খুনসুটি এগুলো কিন্তু ভালোবাসার একটা অংশ। কোনো ভালোবাসা বা কোনো বৈবাহিক জীবনে কিন্তু ঝগড়াঝাটি ছাড়া কিন্তু হয় না। সো এখানে হচ্ছে, এবং আপনারা অনেক সুন্দর আরেকটা জিনিস যেটা তুলে ধরলেন যে আপনাদের ঝগড়ার বিষয় যাই হোক না কেন সেটার জন্য কখনো কমিউনিটি বা এই যে কান্ট্রি আলাদা এই রিলেটেড কোনো কিছু হয় না, হয়তো একটু কমিউনিকেশন গ্যাপের জন্য হচ্ছে একটু প্রবলেমটা হয়ে থাকে। ইয়েস অফকোর্স। Yeah, সো communication. এখানে হ্যাঁ, শাহরিয়ার ইমন জয় বলেছে রেসপেক্ট থাকলে ঝগড়াতে ভালোবাসা বাড়ে সবসময়। দ্যাটস রাইট, আপনি একদম কি বলবো 100 একটা কথা বলেছেন শাহরিয়ার, অনেক ধন্যবাদ। Sherry said if এবং you have respect for each other, even if you have argument, it's gonna bring you guys more closer. Instead of Definitely. taking them. And then also the willingness to go forward and to solve those problems, Yeah. because we all have problems. We have to want to solve it. Yeah. Yeah. yeah, of course. And Kaushik Ahmed has said it's very beautiful when they love together. Yeah, they are such a nice couple. We have mashallah. we have a lot of fun as well, you know, like sometimes, as we said, you know, like as much as we have little small arguments with this, we also have a lot of fun jokes around it. So yeah. হ্যাঁ, সবাই দর্শক দেখতেই পাচ্ছেন তাদের মাঝখানে একটু ছোটখাটো কমিউনিকেশন গ্যাপ হলেও কিন্তু তারা কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় মজা করে কাটায়, এবং আমরা ভাইয়া ভাবির যে ভিডিওগুলো দেখে কিন্তু এটাই বুঝি। কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখে কিন্তু অনেক অনেক হাসি পায়। সো ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। সো মেজবাউল হক কমেন্ট করেছে হোয়াট এ সুইট কাপল ইট ইজ, মাশাআল্লাহ, প্লিজ সে আই লাভ বাংলাদেশ ইন রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ। Okay, so Bhabi, it's now your time, just go for it. Okay, that's fine. Okay, so you want to say I love Bangladesh in Romanian? Yeah. Bangladeshi people or Bangladesh country people? Yeah, country, Okay. Bangladesh. Okay. Ubesk Bangladesh. It's very simple. Ubesk means I love. Bangladesh is Bangladesh. Ubesk Bangladesh. Okay, thank you. Thanks, মেজবাউল হক, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ওকে, তো এবার কি এটা কি একটু ভাইয়াকে বলা যাবে? The same thing, can you tell Zubair bhai in Romanian language that you love him? Oh, tell him. Yes. Shall I say, or she? Both. Okay. Okay. First, I will tell him in Romanian. Yeah. Okay. Okay. Yes. Te iubesc. Și eu te iubesc. And now you have to say in Bangla to me. Bangla, we don't use this language. Oh, okay, okay. আসলে আমি মনে করি কালকে আমার লাইভে আমি বলতেছিলাম যে আমাদের দেশে ওই বাংলা ভাষায় আমি তোমাকে ভালোবাসি এরকম ওই খালি সিনেমাতে অথবা কি বলে সাহিত্যে দেখা যায়, বাস্তবে মানুষ আই লাভ ইউটাই যত সম্ভব বেশি ইউজ করে আমার যেমন হয়। Yes. হ্যাঁ। Yes, সেই এখন তো সবাই হয়তো এটা ইউজ করে। তো আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে থাকবেন। আমরা কিন্তু এরকম আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহ পাচ্ছি, এবং হচ্ছে আমাদের ভাই এবং ভাবি কিন্তু অসম্ভব খুশি। সো আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করতে ভুলবেন না, এবং পায়োনিয়ার হাবের সাথেই সবসময় থাকবেন। নাও মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, ভাইয়ার কাছে আমি একটা প্রশ্ন করব। ভাইয়া, আপনাদের যদি একটা মানে কমন কোয়েশ্চেন করি, দুইজনের মধ্যে রান্না কার হাতেরটা ভালো? আমি এটা একটু ডিপে যাব। ইটস লাইক আমি হচ্ছে সাপোজ একটা ডিশ যদি দেওয়া হয় আপনাকে, যদি আপনাকেও দেওয়া হয়, সেটা ভাবিকেও দেওয়া হয়, তখন একটা কম্পারিজন আসে। বাট অল ওভার যদি একটা কথা বলতে বলি যে কার রান্নাটা বেশি ভালো আপনার কাছে মনে হয়, তো দেখা যাক এখন ভাইয়া কি উত্তর দেয়। What's the question? Whose cooking is better? Oh, that's a good question. I mean, রান্না আমি তো রান্না করি একদম ছোটবেলা থেকে। ফ্লোরিনা আগে রান্না তেমন একটা করতো না, তো অল্প অল্প শিখছে, কিন্তু এখন মাঝে মাঝে দেখা গেছে অনেক সুন্দর সুন্দর ডিশ বানায়। কিছুদিন আগে একবার চিকেন কারি বানাইছিল, এত ভালো লাগছিল যে আমি বললাম যে আমার চেয়েও বেশি ভালো হয়েছে। তো হ্যাঁ, ও রান্না এখন এই যে লাস্ট 7-8-9 বছর ধরে অনেক রান্না ইমপ্রুভ করছে, আর তার রান্না এখন মাঝে মাঝে আমার চেয়েও বেশি ভালো রান্না করে। Mm-hmm. হ্যাঁ। That's good. You are becoming a good chef.
Marina. Yes. I mean, I'm learning a lot of Bangladeshi dishes, alhamdulillah, and I love them. So, Yes. Okay. yeah, definitely. So can you tell us your favorite Bangladeshi dish that you like till now, the most favorite? So, I mean, I do have a few, but I think the one that I really love the most is something that people might think, oh, really? But yeah, like I really love khichuri, like a lot. I like it too much. খিচুড়ি Khichuri, huh? Khichdi. And yeah, and then I like the fish that you cook. You know, the fish curry you cook sometimes. তেলাপিয়া মাছের তরকারি হ্যাঁ আর বিরিয়ানি বাংলাদেশি বিরিয়ানি is অনেক মজা অবশ্যই khichdi, the food you said about khichdi, this is also really good. I love all of the food that you have said. These Yeah. are amazing, so delicious. Okay, so can you cook these foods, khichdi, biryani? Yes, I mean I did cook them a few times, and yeah, I can cook them. Yeah, I can. But yeah, you know, in our house we cook all kind of food. I have to tell you now that yeah, we cook, you know, Italian, Bangladeshi, Romanian, English not much because there is not much. But yeah, but some Turkish, some also some African, Moroccan food. Yeah, so we cook a lot of food, but Bangladeshi food, yeah. আমাদের কিন্তু learning a আরেকটা lot. কুকিং এর চ্যানেল আছে, সেখানে ফ্লোরিনা অনেক রেসিপি ভিডিও আছে, আমারও আছে, বাট মেইনলি ফ্লোরিনার ভিডিওই আছে ওই জায়গায়। অনেক হ্যাঁ, এবং হচ্ছে আমরা চ্যানেলে দেখি ভিডিওগুলো খুবই শর্ট, এবং হচ্ছে এর জন্যই দেখা যায় যে অনেক বেশি মানে অনেক লম্বা ভিডিও হলে দেখা যায় কুকিং এর ক্ষেত্রে অনেক সময় ধৈর্য ধরে না দেখার, বাট ওই ভিডিওগুলো পুরোপুরি দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড ইউ বোথ আর ডুইং ভেরি গুড ওয়ার্ক, দিস কুকিং রেসিপিস, দিস ভিডিওস আর অ্যামেজিং। ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন আসছে, ভাবি কোন রান্নাটা বেশি পছন্দ করেন? এটা খুব সম্ভবত ভাইয়ার জন্য কোয়েশ্চেনটা আসছে। জুনায়েদ আহমেদ তানিম কোয়েশ্চেনটি করেছে যে ভাবির কোন রান্নাটা বেশি পছন্দ করেন? আপনার ভাবির কারি রান্না এখন অনেক ভালো হয়, তো সে ল্যাম কারি, চিকেন কারি খুব ভালো বানায়, তো আমি বলি যে Thank you. ঠিক আছে। আর রোমানিয়ান ডিশ তার কাছে চরবাটা ইদানিং খুব ভালো বানাচ্ছে, তো চরবা, এই তো চরবা আর কারি আমার কাছে তার রান্না ভালো লাগে। I did cook some other Romanian food, but not too often. I think we go on Bangladeshi food more. Yeah. ওকে, সো ফুডের দিক থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাই ভাবির খাবারে কিন্তু বেশি বাংলাদেশি ফুড বেশি হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে, যাক এটা শুনে ভালোই লাগলো। সো এখানে কৌশিক আহমেদ একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভাবি কি একবার বাংলাদেশে এসেছে? Did you go Bangladesh? Did you ever come? Yes, I did, and it was such a unique experience. Mashallah, it was beautiful. It was also like a bit of a shock/amazement. Yeah, it was nice. I did go, and inshallah I will go again soon after this pandemic. Okay, Inshallah. Going. that's really great. Okay, so ভাইয়া কি রোমানিয়ান কোনো ফুড রান্না করা শিখেছেন ভাবির কাছ থেকে? হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস রান্না করতে পারি রোমানিয়ান, বাট আমি তো প্রফেশনালি শেফ, তাই কোনো কিছু রান্না করতে গেলে আমি নিজের ভার্সন বানায় ফেলি। তো আপনার ভাবি অনেক সময় পছন্দ করে না, বাট আমি আসলে ওই ব্লাইন্ড ফোল্ডেড কুকিং করি না, রেসিপি ফলো করে সবকিছুই দেখা গেছে একটু নিজের মতো করে বানায় নিই এই। ওকে, সো দ্যাটস গ্রেট। আচ্ছা, জুনায়েদ আহমেদ তানিম একটা কোয়েশ্চেন করেছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ নাশিদটা আজকে শুনবোই ভাবি, ভাই ভাবি দুজনের কাছ থেকেই। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এই নাশিদ। ত্রিভুবনী। Okay, let's do this then. Okay, so একটা নাশিদ শুনবো আমরা। ওকে, আমি নাশিদ আর ইউ রেডি? কম গাই। এক second please. ওকে, 1 সেকেন্ড না ভাবি, আপনি 1 মিনিট নেন, কোনো সমস্যা নেই। What is it? You can take a minute. Okay. Not just a second. দর্শক, আমাদের ভাবি রেডি হতে হতে কিন্তু আপনি এই লাইভটা শেয়ার করে দেন এবং বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন, এইভাবেই যেন আমরা হচ্ছে আরো অনেক কিছু শুনতে পারি। I kind of আমাদের lyrics. আপনার ভাবি লিরিক্সটা খুঁজতেছে যাতে আচ্ছা। তো এখানে একটা কোয়েশ্চেন আসছে, আমরা তখন একটা কোয়েশ্চেন নি। ফাতেমাতুজ Okay. জোহরা শশী বলেছেন বলেন, আমি চরবা বলতেছি। কি ধরনের খাবার? একটা কোয়েশ্চেন চরবা চলে এক আসছে যে ধরনের- চরবা। হ্যাঁ,
তো চরবাটা হলো এক ধরনের আমি বলবো এটা পুরা ইউরোপিয়ান এবং কি বলবো অনেক পৃথিবীর অলমোস্ট অনেক দেশেই আছে চরবা। তো চরবা শুধু ইউরোপিয়ান বা রোমানিয়ান ডিশ না, এটা টার্কিশ তারপরে আফ্রিকান অনেক দেশে আছে। চরবা হলো মেইনলি পানির মধ্যে ভেজিটেবল, মিট, হালকা রাইস, পাস্তা সবকিছু দিয়া ফুটাইলেই চরবা হয়ে যায়। তো খুবই সিম্পল একটা ডিশ। এটা And বানানো তো ভাইয়া আপনাদের চ্যানেলে কি এই চরবার হচ্ছে ভিডিও আপলোড করা আছেন কিনা? হ্যাঁ, একটা আছে। শর্টস রেসিপি আছে। শর্টস এর মধ্যে আমার ফুল রেসিপি দেওয়া আছে, আর এমনিতে শর্টস এ দেখানো হয়েছে যে চরবাটা দেখতে কেমন। বাট হ্যাঁ, ফুল দর্শক তো রেসিপি আপনারা কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ দর্শক আপনারা কিন্তু ভাইয়া ভাবির খাবারের চ্যানেল আছে, আপনারা কিন্তু সেটা ফলো করে দেখে নিতে পারেন। তারা কিন্তু সেখানে খুবই শর্ট ভিডিওতে এবং সুন্দর করে হচ্ছে তারা অনেক খাবারের রেসিপি দিয়ে থাকে। সো এতক্ষণে মনে হয় ভাবি 1 সেকেন্ড হয়েছে। okay, yeah, I'm ready. Okay, ওকে okay. I let's think get first. I started. really don't think first. I will sing just like not all of it, but just a bit, some of it. Yeah. Okay, yes, of course. Bismillah. ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। I could do more, but অ্যামেজিং, অনেক অনেক সুন্দর হলো। thank you. আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। থ্যাঙ্কস আ লট अगेन। ওকে, সো এখন হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করব এবং কোয়েশ্চেনটা ফ্লোরিনা ভাবির কাছে করতে চাই। সেটা হচ্ছে আমি প্রথমে বাংলায় বলে নেই দর্শকদের কাছে যে জুবায়ের ভাইয়ের একটা বা দুইটা হ্যাবিট বলবে যেগুলো হচ্ছে ভাবির পছন্দ না। Okay, Oh my Okay. I know the answer. Did you get that? What I said? Yeah, I did You understand. tell So, me in my ear first. so a habit that I don't like Yes. about him, right? Tell Of me in my course, ear yes, first. of course. Don't worry, it's not that bad. It's okay. Okay, so yeah, there is a habit, but I think this is like probably most men do this, which is so my husband Zubair, he has multiple places in our house where he leaves his socks. So in the bathroom, in the kitchen, somewhere in the kitchen corridor. So basically, he misplaces his socks, and I have to go in. Okay, pick them up, pick them up, pick them up. You must tell everyone now the speciality about my socks. That my socks are unique comparing to any socks. Okay, yeah, okay. So Zubair socks are unique socks. Why is that? Mm. Because my foot never smells. Okay, that's fine. However, but this is the habit, yeah. ওকে, সো এটা কিন্তু অনেক বেশি মজার একটা ছিল যে এই ভাইয়ার সক্স থেকে কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ আসে না, তাই না ভাইয়া? এই জন্যই তো ভাইয়া বিভিন্ন বাড়ির বিভিন্ন স্থানে স্থানে হচ্ছে সক্স রেখে দেন এবং আমাদের এটা হচ্ছে That's why I leave everywhere. Yeah. এবং ভাবির হচ্ছে একটু অপছন্দের স্বভাবটা। আমি জানি আপনাদের অনেকেই হয়তো এই বিষয়টা অনেকটা অপছন্দ, আমাদের বেঙ্গলি যারা আছেন তাদের। সো এই করোনাকালীন সময় কিন্তু দেখা যাচ্ছে অনেকে বলে যে বিয়ের মৌসুম, যে বিয়ে লেগেছে, দ্যাট এভরিওয়ান ইজ গেটিং ম্যারিড। ওকে, সো বাংলাদেশ পিপল উই জাস্ট অনেকে হচ্ছে এরকম পোস্ট করে যে একবার হচ্ছে স্ক্রল করলেই দেখা যায় যে সবার বিয়ে হয়ে যাচ্ছে। সো নিউলি যারা কাপল আছেন তারা যদি দেখে থাকেন লাইভটি, তাহলে হচ্ছে আপনারা অনেক অনেক মজা পাবেন, অনেক হচ্ছে আপনাদের ভালো লাগবে এই আশা করছি। তো এই মুহূর্তে আমি ভাইয়াকে কি জিজ্ঞেস করবো সেম কোয়েশ্চেন যে ভাবির কোন জিনিসটা আপনার অপছন্দ? No, don't do this. Okay, say it. অপছন্দ কোন জিনিসটা? Okay, so that means I don't have any. You're so kind. Yes. না, আমি আসলে ওইভাবে পিকি না, আলহামদুলিল্লাহ তেমন কোনো অপছন্দের জিনিস নাই। মাশাআল্লাহ। আমি চিন্তা করছি। Okay, so now he's trying to find something basically. ওকে, ইয়েস। সো দর্শক দেখতেই পাচ্ছেন যে জুবাইর ভাই কিন্তু খুঁজতে হচ্ছে যে ভাবি কোনো কিছু তার অপছন্দ আছে কিনা। তো বুঝতেই পারছেন আমাদের ভাবি কতটা ভালো এবং শি ইজ সো প্রিটি, মাশাআল্লাহ, শি ইজ সো গুড,
সো ফ্রেন্ডলি, সো এটা বুঝাই যায় যে ভাবির হচ্ছে কোনো এরকম কিছু থাকার কথা না যে ভাইয়ার যেটা অপছন্দ হবে। এবং এর জন্য কিন্তু প্রথমে কোয়েশ্চেনটা আমি ভাবিকেই করেছি যে ভাইয়ার কোন জিনিসটা অপছন্দ, ভাইয়াকে কিন্তু কোয়েশ্চেনটা করে নেই। সো ইট ওয়াজ নট ইন মাই প্ল্যান যে আমি হচ্ছে ভাইয়াকে কোয়েশ্চেনটা করবো, তাও করে বসলাম। ওকে, সো দেয়ার ইজ ওয়ান অ্যানাদার কমেন্ট, মেজবাউল হক বলেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ভিজিট করার ইনভাইট থাকলো, 3 টাকার পুরি সিঙ্গারার আমন্ত্রণ। সো Florina, let me tell you, there is one of the most biggest university of Bangladesh, and one of the most beautiful universities of Bangladesh is Bangladesh Agricultural University. So this is really beautiful, and our audience are inviting you to the university to pay a visit, so that you can get the beautiful scenario over there. And there is a snack. It's called in Bengali Shingara Shomucha, and they only cost 3 taka. In Bangladeshi taka is only 3 taka. Okay, Okay, inshallah. so there is an invitation, okay, for both Bhaiya and Bhabi. Okay, inshallah, if Inshallah, you come, inshallah. we have a plan to visit A few, Yes. a as few, many cities few as possible. places, yeah, inshallah. Inshallah. হ্যাঁ, বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো এখন আমরা হচ্ছে একটু একটা মজার একটা জিনিস করি। এখন আমি ভাইয়া ভাবির ভিডিও দেখে আমার সব থেকে বেশি যে জিনিসটা এত ভালো লেগেছিল, যে ভাবি হচ্ছে রিক্সাওয়ালাদেরকে যে সুন্দর করে মানে ডাক দেয়, ও মাই গড, এটা মনে হচ্ছিল পুরো বাঙালি, যারা খাঁটি বাঙালি তাদের থেকেও সুন্দর করে ভাবি হচ্ছে রিক্সাওয়ালাদেরকে ডাকে। So Florina Bhabi, I would like to request you to call rickshaw puller in Bengali language. Okay. This is amazing, and this is my request. Okay, first of all, I have been in a rickshaw when I was in Bangladesh. It was really, really beautiful. Like, you know, the wind blowing my face. It was nice. Yes, this is a unique thing of Bangladesh. Yeah, rickshaw I is- really loved it. Yeah, it was Yeah, a yeah. beautiful experience. Yeah. এবং হচ্ছে রিক্সা পোলারের ভাবি যেটা হচ্ছে বলে ডাকবে, ভাইয়াকেও কিন্তু সেটার উত্তর নিতে হবে একজন রিক্সাওয়ালা যেভাবে উত্তর নেয়। তো আমাদের দুইজনে কিন্তু এখানে পার্টিসিপেট করতে হবে। Okay. Okay, How do you call so- a rickshaw? Hey, rickshaw, jaba. Kota taka. জামু কই যাবেন আপা? Yeah. So yeah. I mean, yeah. Where do kind you of want to like- go? I said. Bazare jaba. হ্যাঁ, 10 টিয়া। 10 টিয়া। নোয়াখালীর মানুষ বলে 10 টিয়া। আমার কাছে নোয়াখালী অ্যাকসেন্টটা অনেক ইন্টারেস্টিং মনে হয়। 10 আচ্ছা। টিয়া আপা। Doshti, I mean, Doshti. like 10 টাকা। 10 taka. Okay. ওকে, সো এটা কিন্তু অনেক অনেক ভালো ছিল। আচ্ছা, মামার হাতের চা নাকি ফ্লোরিনা ভাবির হাতের চা? কোয়েশ্চেন করেছে জুনায়েদ। ট্রিকি কোয়েশ্চেন। Tricky question. What question? আসলে আপাতত ইদানিং ফ্লোরিনার চা অনেক ভালো হয়। তো আমার এক পাকিস্তানি ভাবি আছে, তার সে এলাচি চা এমন করে বানায়, ফ্লোরিনা তার কাছ থেকে শিখছে। এখন সে সবার চেয়ে বেশি ভালো চা বানায়, ইভেন আমার চেয়েও ভালো চা বানায় এলাচি দিয়া। তার একটা মিক্স আছে, মানে সে দুধের পরিমাণ একটু কম দেয়, পানি আর দুধের মিক্সটা। তো তার চাটা এখন সবচেয়ে বেশি ভালো লাগে, মানে অতিরিক্ত ঘন, যেটা খাইলে গলার মধ্যে বিরক্ত লাগে এরকম না। তো ফ্লোরিনার চা আপাতত। মামাদের চা আসলে, সরি ইন্টারাপ্ট করার জন্য, দেশে গিয়ে আমি মামাদের চা খায় খুব বিরক্ত লাগছিল এবার, স্পেশালি ভেড়ামারা অঞ্চলে। তো এত পরিমাণে চিনি দেয়, মানে আর চায়ের পরিমাণ খুবই কম, কাপের একদম তলা লেগে থাকে। আমি যখন চা কফি খাই না, একদম পুরা কাপ কিন্তু বইয়া খাই, আর চিনির পরিমাণ একটু কম খাই। তো মামারা চায় চা কম আর চিনি দেয় অতিরিক্ত বেশি, যার কারণে মামাদের চা এখন বাদ হয়ে গেছে। ওকে, সো দর্শক, আপনারা কিন্তু আপনাদের এলাকার যেখানকার চা আপনাদের অনেক বেশি পছন্দ, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু জুবাইর ভাই এবং ফ্লোরিনা ভাবি যখন দেশে আসবে, তারা যেন আপনাদের সেখানকার চা খেয়ে সেই তাদের মামার চা যে ভালো লাগেনি সেই জিনিসটা কিন্তু দূর হয়ে যাবে। সো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন এলাকার চা খাওয়াতে চান আমাদের ভাই ভাবিদেরকে। ওকে, সো এই মুহূর্তে আমি একটু কাইন্ড অফ আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশের অনেক মানুষের কিন্তু এখন পর্যন্ত এমন একটা টেন্ডেন্সি থাকে, লাইক আমি বরিশাল্লা মেয়ে বিয়ে করব, বা আমি নোয়াখালীর মেয়েকে বিয়ে করব।
লাইক ডিস্ট্রিক্টের মধ্যেও কিন্তু অনেকটা যে বলে না যে অন্য অন্য জেলায় মানুষের বিয়ে দিতে চায় না, হ্যাঁ, এরকম ধরনের কিন্তু মেন্টালিটি থেকে যায়। তো তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন, মানে তাদেরকে উদ্দেশ্য করে, যে তাদের যে একদম একটা একদম যেমন তারা মূল মন্ত্র হিসেবে ধরে নিয়েছে যে না তাদের এলাকা বা তাদের পরিচিত বা তাদের জেলার মানুষদের কাছে বিয়ে দিতে হবে, সেখানে কিন্তু আপনারা কিন্তু জেলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে অন্য দেশে এবং কি অন্য অন্য মহাদেশে গিয়ে হচ্ছে আপনারা হচ্ছে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কি বলতে চান? Okay, I'm gonna answer about people are segregating in small particles in my country, and people don't want to get married with other areas of Bangladesh, not just a different country. But Manu, okay, but this thing, I have to tell everyone that this thing is not just about Bangladesh. Like even back home, yeah, people are a little bit kind of like afraid to, know about or let alone marry someone around, outside their village, their city or area. So this is not something like unique about Bangladesh. Okay, You even just, in Romania. exactly, like I think generally people they want to marry, somewhere from their city. Own village. Yeah, Okay. or village or আপনার ভাই বলছিল যে ইভেন রোমানিয়াতেও কিন্তু এরকম, মানে একই এলাকার মানুষ নিজেরা ওই এলাকার বাইরে বিবাহ করতে চায় না। বাট আমি যেটা পার্সোনালি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা আমাদের আসলে পৃথিবী ঘুরে দেখা উচিত, পৃথিবীর মানুষ সম্পর্কে জানা উচিত, তাইলে কিন্তু এই ভয় ভীতিগুলা দূর হবে। আমরা একটা গণ্ডির মধ্যে পড়ে থাকা একটা অভ্যাস আছে যে কমফোর্ট জোন বলে না, কমফোর্ট জোন, ওই কমফোর্ট জোন থেকে মানুষ বাইরে হতে চায় না, যে হ্যাঁ আমি এই এলাকায় আছি, এই এলাকা সম্পর্কে জানি, এই এলাকার মানুষ সম্পর্কে জানি, ব্যাস শেষ। কিন্তু অন্য কিছু করতে গেলে একটু কমফোর্ট জোন থেকে বাইরে আসার দরকার আছে। কিন্তু আমি মনে করি লাইফটা, রিলেশনশিপ সবকিছু আরো বেশি এক্সাইটিং হবে যদি মানুষ এটা করে, আমি তাই মনে করি। ইয়েস অফ কোর্স, এটা হচ্ছে আমাদের সবারই যারা লাইভটি শুনছেন তাদের অনেকের মনে হয়তো এই জিনিসটা অনেকটা আবেগের সৃষ্টি করবে, কারণ হচ্ছে এরকম প্রবলেম কিন্তু এখন অনেকেই ফেস করে। সো এখানে একটা কোয়েশ্চেন এখানে আসছে যে কুষ্টিয়ার ভাষাতে একটু কনভারসেশন চাই দুজনের কাছ থেকে, কোহিনুর আক্তার। ওকে, কুষ্টিয়ার ভাষা তো ঠিক আমার মনে নেই, ভাই কি মনে আছে কুষ্টিয়ার কোন একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক্যালি? কুষ্টিয়ার ভাষা তো বলতে পারি না তেমন একটা। আচ্ছা, তো আপনারা কিন্তু দর্শকরা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন স্পেসিফিক কোন লাইনটা হচ্ছে বলতে হবে, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। সবচেয়ে ভালো হয় কি, আমি রিকোয়েস্ট করছি রিসেন্টলি সবাইকে যে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে যদি এরকম সরাসরি কনভারসেশন, ধরেন প্রফেশনালদের কাছ থেকে, রিক্সাওয়ালা বা অন্যদের কাছ থেকে যদি কনভারসেশন কেউ যদি রেকর্ড করে আমাদের গ্রুপে পাঠায়, তাহলে আমরা ওটা কপি করার চেষ্টা করব। বাট এটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, কারণ অ্যাকসেন্ট কপি করার জন্য কিন্তু শুধু লেখা পড়লে হয় না, এটার একটা সুর থাকে, টান থাকে, আঞ্চলিক টান, সেই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু ভালো শোনা যায় না। ইয়েস অফ কোর্স। ভাবি ভাইয়ের মুখ গম্ভীর কেন, আশিকুর রহমান জিজ্ঞেস করেছে। ওকে ফ্লোরিনা, there is a question, a person has asked that why Zubair bhai is looking kind of sad. Is there anything like that he is sad, or no. his face is normally like that? Yeah, he's normally, his face is just like this, always sad. Always sad. না, to be honest, আমাকে not sad, no, of course not. আমার জোকস আর হাসি এগুলা শুনতে হইলে he is funny actually, একটা কি বলে ব্যারিয়ার থাকে। আমি ফানি জিনিস সব সময় করতে পারি না, তবে আমার বাচ্চারা জানে পৃথিবীর সবচেয়ে ফানি পার্সন হলো তার বাবা, আমার ওয়াইফও জানে আমি হলাম সবচেয়ে ফানি একটা ক্যারেক্টার। বাট এটা ব্রেক থ্রু হইতে অনেক টাইম লাগে। আমার মা জানে আমি কত ফানি একটা পার্সন, আমার ভাই জানে, বাট আউটসাইড পার্সন, আমি ইভেন আমার ফ্রেন্ডরাও আমার মনে হয় না যে সবাই মনে করে আমি একটা ফানি পার্সন, বাট তাদের আমার খুব ক্লোজ যারা তারা জানে আমি কতটুকু ফানি। Definitely, yeah, I agree. ওকে, এবং হচ্ছে ভাবির চেহারা কিন্তু সবসময় একটা হাসি। Okay, Florina Bhabi, there is always a beautiful smile in your face, and this is so beautiful, mashallah. Am I always happy? Yeah, it depends, Yeah. If you are hungry or not. If I'm hungry, I'm not happy. Yeah? Oh, that's funny. Okay, so এখানে একটা কথা এসেছে, ভাবি বিরিয়ানি নাকি ইলিশ? ওকে, এখন এটা দেখতে হবে ভাবি কি ইলিশ মাছ কখনো খেয়েছে কিনা। Did you ever
eat the hilsa fish, You cooked some fish, but I the don't know. national fish of Bangladesh. I ate in Bangladesh, You right? ate in Bangladesh. I ate in Bangladesh, and Ammu cooked it. Zubair Ammu cooked it really, really well, really nice. We have I loved it. recipe for that one as well on our channel. Mhm. Literally the যে Literally রেসিপিটা the ফ্লোরিনা one- খাইছিল ওই সেম রেসিপিটাই কিন্তু আমার চ্যানেলে আছে অলরেডি। Yeah, it was খুবই really সাধারণ nice. একটা রেসিপি বাট অসাধারণ মজা, টেস্টি। Okay, okay. So the question was, would you like which one you want to pick, like biryani or Ilish? বিরিয়ানি আর ইলিশ। If I tell you to choose one of them. I think it depends what I feel like eating. I like both of them equally. It depends what I feel like eating that day. Yeah, I like both of them. Yes, of course. যেমন আমাদের মন মুডের উপর ডিপেন্ড করে যে আমাদের কোনটা খেতে ভালো লাগবে। ভাবিরও ঠিক তাই, যেটা খেতে ইচ্ছা করে সেটাই ভাবির ভালো লাগবে। এমনু মোরে সেনো মোর বাপে শহীদার মোরা আইনের লোক ভাবির মুখ থেকে শুনতে চাচ্ছি। ও মনু মরেছে মোর বাপে আইনের লোক। Do you Oh, remember এটা তো that? অনেক বড় একটা লাইন হয়ে যাচ্ছে। Do you remember that? I don't remember the words. না, এটা অনেক বড়, আসলে এটা অনেক টাফ হইছে, আমাদের অনেক রিহার্সাল করে জিনিসটা বানাইতেছে। Okay. অ্যাকসেন্ট গুলো তো ইজি না। তো যতটুকু পারা যায়, যেহেতু আমাদের What do দর্শকের you remember? রিকোয়েস্ট। Something that is translated as. আমি না মা ডালে লবণ দেছো নাকি দেবা? So I said something about if you don't like it, go. Yeah. That one, that's my favorite. Okay. But I What did you forgot. say? What? How do you say it? No, that one was Sylhet in English. Was it? No. I don't remember which one is it, but yeah. Yeah. Like the accents are difficult. She doesn't. Yeah, I remember mean, I it. had to practice before doing it. Yes, of course. আমরা যারা বাঙালি তারাই কিন্তু দেখা যায় অন্য জেলার অ্যাকসেন্টটা ধরে রাখতে পারি না, বা চেষ্টা করলে হয়তো অনেক বেশি কষ্ট হয় বলতে গেলে। তো আচ্ছা, ঠিক আছে। সরি, চিটাগাং এর ভাষা আমাদের কপি করার ইচ্ছা আছে, বাট এটা এত ডিফিকাল্ট, আমরা উচ্চারণ কিছু মানুষ লিখে দিয়েছেন কিন্তু আমরা পারতেছি না। এই জন্য আমি অলরেডি রিকোয়েস্ট করছি। এটা আসলে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে হার্ড অ্যাকসেন্ট হলো, ডিফিকাল্ট অ্যাকসেন্ট হলো চিটাগাং এর। Chittagong, yeah? Yes. That's the hardest. There's nothing can be harder than that. Okay. So ভাইয়ার হোম ডিস্ট্রিক্টটা জানা হলো না। ভাইয়ার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? আমার জন্ম কুষ্টিয়া জেলায়, আমার দাদার বাড়ি ঈশ্বরদী পাবনায়, আমি বড় হয়েছি ঢাকাতে। তো এটা আসলে আগে ঢাকায় থাকতেও হোম ডিস্ট্রিক্ট বলতে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়তে হতো, কারণ মানুষ যখন জিজ্ঞেস করতো আমি দেশের বাড়ি সম্পর্কে তেমন কিছুই জানি না। তো মানুষ যদি অনেকে বলতো যে আপনার দেশের বাড়ি কই, আমি যখন বলতাম যে আমার দেশের বাড়ি ঈশ্বরদী, তখন বলে যে ও তুমি অমুককে চিনো, ওই জায়গায় চিনো, ওই জায়গায় চিনো। আমি তো কিছুই চিনি না, কারণ আমি ওখানে বড় হই নাই। তো এরকম একটা, এই জন্য আমার মানে এগুলা কোয়েশ্চেন আমি অ্যাভয়েড করে চলতাম। বাট আমার হোম ডিস্ট্রিক্ট আমি বলবো আমার বাবার বাড়ি ঈশ্বরদী, তো ওইটাই। Ishordi. Everything is Bangladesh. Literally, it's Bangladesh is my home area, home country. You know. Yeah. Yes, of course. তো ভাইয়া ভাবির নেক্সট কবে প্ল্যান আছে বাংলাদেশে আসার? Bangladesh. Inshallah, as soon as this whole thing, as soon as we can actually travel again, inshallah we will come, and we have a plan to inshallah, like, you know, visit as much as possible. Coronavirus শেষে Yeah, it's tough now, but inshallah, as soon as this finish, we will go Bangladesh, and then we're gonna visit like different, as much as we can, really, you know, in that time. Inshallah. Hope to see you then. Okay. Inshallah. ওকে, সো এবার এই মুহূর্তে হচ্ছে আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি ভাইয়া, যে আপনি হচ্ছে এমন একজনকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন যে হচ্ছে এই দেশের মানুষ না, অন্য একটি দেশের একজন মানুষ। তো এরকম ক্ষেত্রে অনেক সময় অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে অনেক ধরনের বিরোধিতা করে এই বিষয়গুলোর। তো আমি একটু আগে ভাবির কাছে এই বিষয়টা জানতে চাই যে okay, so Florina Bhabi, in this case, you are in this marriage, I mean, you are married to Bhai Zubair Bhai. He is not from your country. Okay, so when your parents or when your family or your relatives were about to know that you are going to marry someone who is not from your own country, even from, it's a far difference between you two.
So Yeah. if there was any kind of barrier or problem that you need to face, is there any kind of things? Okay, so as I said earlier, my family was like neither my mom nor my dad. They never said you can't marry someone from outside Romania. So as a family, we always, like we were open, yeah, or when it comes to okay who we meet and who we marry. But the only problem was when they found out that he is a Muslim. That's when they actually said, okay, can you, like, are you sure about this? How are you going to do this? Yeah. So it was a bit of questions towards me when they heard about his religion. Yeah. Yeah. But other than that, But that's it. later on, it was all. It was just. A matter Yeah, of later time. on when they saw me, I was happy, and everything was going fine, the relation was fine. Day by day, they actually they started to accept and actually started to love him. Yeah. So like even now my mom is here looking after them, so yeah, they have a really good relationship at the moment, Yeah. which is good, alhamdulillah. So But yeah, there was a দর্শক bit of trouble in the beginning, yeah, when we first met. তো দর্শক দেখতে পাচ্ছেন যে ভাইয়া ভাবির রিলেশনের শুরুতেও হচ্ছে ফ্যামিলি থেকে একদমই না ছিল না, কিন্তু শুরুতেও তো একটা একটু তো আপত্তিকর বিষয়টা থাকে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে কিন্তু কেটে গিয়েছে। যত রকম সংশয় ছিল বা কোনো কনফিউশন ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে গিয়েছে, এবং তাদের কিন্তু এখন অনেক সুন্দর একটা পারিবারিক জীবন এখন গঠন হয়েছে এবং তারা অনেক সুন্দরভাবে জীবনযাপন করছে। করিনা ভাবি, ইউ বোথ আর ডুইং সো গ্রেট। ওকে, সো এখন আমার সেম কোয়েশ্চেন থাকবে হচ্ছে ভাইয়ার জন্য, যে ভাইয়া আপনি কি আপনার পরিবার বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোন রকম মানুষের কথা শুনেছেন কিনা এরকম, বা শুনে থাকলেও সেগুলোকে আপনি কিভাবে ইগনোর করেছেন, বা আপনি আপনার যে ইচ্ছা সেটাতেই হচ্ছে আপনি চলমান ছিলেন? আসলে আমাদের দেশের মানুষরা অনেক সময় ব্যাপারগুলা পজিটিভলি নেয় না, বাট আমার মা বাবা সাপোর্টিভ ছিল, তো এই জন্য আমার কখনোই সমস্যা হয় নাই। আর আত্মীয় স্বজন দেখা গেছে, হ্যাঁ, আমার বাবা মাকে অনেক সময় খোঁচা মারছে, হ্যাঁ তোমার ছেলে বিদেশি মেয়ে বিয়ে করছে, দেখো এখন আর দেশে আসবে না, এখন তোমাদের কে দেখাশোনা করবে, কিংবা এরকম ধরনের বিভিন্ন রকম কানা ঘোষা করছে। তো আলহামদুলিল্লাহ আমার মা আমার বাবা দুজনেই অনেক সাপোর্টিভ, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের মা বাবার সাথে অন্যরকম। আমাদের আরো অন্যান্য বাংলাদেশের ফ্যামিলিতে যেভাবে মা বাবা সন্তানদের সাথে উঠা বসা হয়, আমাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমাদের গ্রো আপটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, যার কারণে এই ধরনের কোনো সমস্যা আমার অ্যাটলিস্ট আমার বাবা মার সাথে কখনোই কোনো সমস্যা নেই। বাট আত্মীয় স্বজনরা অনেকে নেগেটিভলি নিছিল, বাট এখন আলহামদুলিল্লাহ সবাই ঠিক হয়ে গেছে, আমি আশা করি। আলহামদুলিল্লাহ। তো এটাই আসলে একটা বিষয় যে আমাদের যে প্যারেন্টসরা আছে তাদের সাথে তাদের চিলড্রেনদের যে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা, যেটা বলে যে তাদের মাঝখানে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপটা, এটা আসলে অনেকটা রেয়ার আগের থেকে, বা এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের প্যারেন্টসদের চিন্তা ভাবনা। তো তারা চেষ্টা করে হচ্ছে তাদের চিলড্রেনদের সব ফিলিংস গুলা বুঝার এবং তাদের সাথে একটা ভালো একটা রিলেশনশিপ বজায় রাখার, যেন তারা তাদের সব কথা খুলে বলতে পারে, এবং বোথ প্যারেন্টস এন্ড চিলড্রেন তারা যেন একে অপরের মাঝখানে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়, নট লাইক দ্যাট যে এটা করতে পারবাই না, বা এটা ইটস লাইক টেক দ্য অপিনিয়ন অফ ইউর চিলড্রেন, রাইট? সো আফটার দ্যাট, ওকে, সো এখানে একটা কমেন্ট চলে আসছে যে গুলুগুলুদের দেখতে চাই একটু। গুলুগুলুদের কি একটু দেখানো যাবে? খেলা নিয়ে ব্যস্ত, Gulu is ওরা playing. একবার আনলে দেখা গেছে আবার নয় শুরু হয়ে যাবে। এখন একটা প্রোগ্রাম দেখতেছি, তো ওইটা দেখুক, আমাদের লাইভ শেষ হলে তাহলে Yes, একবার of ওদের course. কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা কিন্তু তাহলে একটা রিকোয়েস্ট করবো যে আমাদের গুলুগুলুদেরকে নিয়ে আরেকটা ভিডিও হচ্ছে আপনাদের চ্যানেলে আপলোড করবেন, যেহেতু আমাদের দর্শকের একটা দাবি ছিল গুলুগুলুদেরকে দেখার, তো সেটাই হচ্ছে করবেন। তো আই ওয়ান্ট টু হিয়ার দেয়ার নেম, যে তাদের নামটা কি, হোয়াটস দ্য নেম অফ ইওর টু বিউটিফুল কিডস? আমার মেয়েদের নাম হলো সফিয়া, আর ছোটটার নাম হলো আমিনা। হ্যাঁ। মাশাআল্লাহ, দিস ইজ সো গুড। এবং তারা হচ্ছে এখন কোন ক্লাসে পড়ছে? আমি আমার বাচ্চাদের হোম স্কুলিং করাই, তো ক্লাস আমি বলবো আমার বড় মেয়ে স্কুলে পড়লে ক্লাস 4-এ পড়তো, বাট বাসায় তার ক্লাস 6 এর স্ট্যান্ডার্ড।
আর ছোট মেয়েটা ধরেন স্কুলে পড়লে ক্লাস ক্লাস 1 No, she's preschool, so reception, which is সে before year প্রি 1. স্কুলে থাকতো, বাট এখন তার বাসায় পড়ার কারণে তার নলেজ ধরেন ক্লাস 1-2 এর মতো। Mm. ওকে, দ্যাটস গ্রেট। এর মানে হচ্ছে বাড়িতে হচ্ছে তাদেরকে পড়াশোনা করার মাধ্যমে আরো একটু উপরে বয়সের তুলনায় একটু অনেক বেশি তারা অ্যাডভান্স। আর মনে হয় that's so স্কুলে good. অতিরিক্ত টাইম ওয়েস্ট করে আর গরুর গোয়ালের মতো করে পড়াশোনা করায়। স্কুল সিস্টেমটার সাথে আমি আসলে অনেকটা দ্বিমত পোষণ করি, স্পেশালি যেসব প্যারেন্টসদের এবিলিটি আছে বাসায় শিক্ষা দেওয়ার আর তাদের নলেজ আছে, তাদের শিক্ষা দেওয়া উচিত। আর যাদের সবার ফ্যামিলি স্ট্রাকচার আর সবার ফ্যামিলি লাইফ স্টাইল এক না, তো আমি অনেক কিছু কম্পেয়ার করে চিন্তা করে দেখছি যে আমি যদি আমার বাচ্চাদের শিখাই তাহলে তারা অনেক উপরে উঠতে পারবে, আরো দ্রুত উপরে উঠতে পারবে। তো এইসব চিন্তা করি আমার বাচ্চাদেরকে আমি বাসায় শিখাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ইমপ্রুভমেন্ট পাইছি স্কুলের চেয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের গুলুগুলুরা হচ্ছে অনেক বেশি ইমপ্রুভ করবে তাদের লাইফে। ইনশাআল্লাহ। ওকে, একটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বাংলার প্রতি তাদের আগ্রহ কেমন গুলুগুলুদের? খুবই আগ্রহ, স্পেশালি সোফিয়া asking about how interested they are in about Oh, Bangla. okay. খুবই বাংলা খুব পছন্দ করে। সোফিয়া একটা খাতা বানাইছে নিজেই, তো ওইখানে বাংলা শব্দগুলা লেখার চেষ্টা করে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে শিখবে। আমি অল্প অল্প করে শিখাচ্ছি, শিখে যাবে ইনশাআল্লাহ। Yeah, I mean, you know, like we are trying to encourage them to learn our language, like my language and his language. I think it's very important when it comes to their identity. You know, they need to know, okay, this is my dad's language, this is my mom's language, and English is the language that we use to communicate. But Yes, of course. yeah, we have to, you know, introduce that to them a lot more. Yeah. Teaching them the language. Yes, of course. So ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টসদের যে মাতৃভাষা সেটা প্রতি তো একটা প্রায়োরিটি থাকেই। তাছাড়া আমরা কিন্তু জানি যে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখলে সেটা কিন্তু আমাদের বাচ্চাদের বা আমাদের বড়দেরও সবারই হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা কাজে দেয়, অনেকটা হচ্ছে ব্রেন শার্প থাকে। সো আসসালামু আলাইকুম সবাইকে জানিয়েছি কৃষিবিদ কানিজ ফাতেমা সোমা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, সো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এখানে একটা কথা আসছে যে আমি ভাইকে বলছিলাম যে ভাবি কণ্ঠে সিলেটি একটা গান শোনানোর জন্য প্লিজ বলবেন। ওকে, তার সিলেটি গান। সিলেটি কোনো গান টান জানে না, আমরা কোনো গান শিখি নাই, জানিও না। সেটাই, হ্যাঁ, ভাই ভাবি মাত্র হচ্ছে কি বলে সরা ক খ শিখছে গান, তাও আবার সিলেটি ভাষায়, সেটা হচ্ছে অনেকটা অসম্ভব এখন। কিন্তু আমরা আশা রাখছি ভাবি হচ্ছে বাংলা কথা অনেকটা পারদর্শী হয়ে উঠবেন। You don't expect to sing a complete song. ওকে, সো এই মুহূর্তে আমরা একদম সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো ফ্লোরিনা ভাবি এন্ড জুবাইর ভাই, both of you, আপনারা যদি একটু ছোট করে বলতেন যে আপনাদের এই যে যারা হচ্ছে আপকামিং, যাদের হচ্ছে বিয়ে করতে যাচ্ছে কিংবা যারা হচ্ছে অলরেডি ম্যারিড লাইফে আছে, তো তাদের লাইফের যে এই যে অনেক ব্যারিয়ার আসে জীবনে, সেটা কিন্তু মানে হয়তো এরকম নিজের জেলার ভিত্তিক হতে পারে বা যে কোনো পারিবারিক হতে পারে, কিন্তু আপনাদের দুজনকে একটা ভিন্ন ভিন্ন দেশের মানুষ দুজন একত্রে আছেন এবং আপনারা হচ্ছে অনেক সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো তাদের উদ্দেশ্যেও যদি আপনারা কিছু বলতেন। ফ্লোরিনা ভাবি, that would you like to give some suggestions or some advice to the married couple or the upcoming married couple, that how they can live together happily, okay, or how can they respect each other? Okay. এটা আসলে আমি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে। যারা অডিয়েন্স আছে ইনশাল্লাহ এখান থেকে শিখবেন কিছু। তো আমাদের কিন্তু একটা জিনিস মেইন সবকিছুর আগে, সেটা হলো আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য আপনি যাই করবেন লাইফে সেখানে বরকত হবে। সেটা আপনার বাবা মাকে যদি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসার চেয়ে বেশি, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হবেন। সেজন্য কি আপনার বাবা মাকেও ভালোবাসতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি যখন আপনার একটা স্ত্রীকে ভালোবাসবেন, একটা মেয়েকে ভালোবাসবেন, সেটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য। সব জায়গায় থাকতে হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে। এইভাবে যদি আপনি যে কোনো কিছুই করেন না কেন, লাইফে কোনো কারোর সাথে ফ্রেন্ডশিপ করেন আর কারোর সাথে রিলেশন করেন, আপনার ওয়াইফকে যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবেন, তখন দেখবেন ওই ফ্যামিলিতে বরকত, ওই ফ্যামিলিতে সুখ শান্তি হবে। আপনার সন্তানদেরকে ভালোবাসবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, দেখবেন সেখানে বরকত হয়ে গেছে।
পার্সোনাল যখন ডাইরেক্ট কানেকশন চলে আসবে তখনই কিন্তু কানেকশন থাকবে না, মানে নেটওয়ার্কের সাথে থাকতে হবে সবসময়। আল্লাহর সাথে নেটওয়ার্ক থাকলে সব ঠিক থাকবে, আর নেটওয়ার্ক চলে গেলে সব শেষ। আমি মনে করি এটা। অবশ্যই। ওকে, তো আমরা একদমই শেষ পর্যায়ে এসেছি। এখন হচ্ছে আমি একটু ফ্লোরিনা ভাবিকে রিকোয়েস্ট করবো দ্যাট how did you enjoy today this live show and what do you want to say for Pioneer Hub? Okay. I did enjoy. I mean, I wish I would be able to speak Bangla a bit more. I mean, more, speak Bangla instead of English. Yeah, it was really nice. Alhamdulillah, it was nice, interesting. And if there is something I would, maybe tell people is maybe the same thing that Zubair said, which, for a good relationship, you really have to set up your priorities first of all. Like, do things for the sake of Allah, and then have patience with each other, understand each other, want to get through those problems we all have. But I think there's no success if there is no struggles. So we have to, be patient with each other, understand each other, and of course, at the end of the day, do things for the sake of Allah, and at the end, have a happy marriage, really, which is what everyone wants. But yeah. Yes, of course. And what do you want to wish for Pioneer Hub, the organization? We want the success for Pioneer Hub. I heard আমি ওই যে একটা ব্রাদারের সাথে কথা হলো যখন, তখন উনি বলতেছিলেন Pioneer Hub সম্পর্কে, এটা ইউথদের নিয়ে কাজ করা, ইনফ্লুয়েন্সিয়াল কিছু করার জন্য। তো আমি সবসময় আশা করি Pioneer Hub বড় হোক, আর এখানে থেকে ইউথরা যাতে কোনো কিছু শিখতে পারে, এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে আসে ইনশাআল্লাহ, সেই দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ জুবাইর ভাইয়া and Florina ভাবি, thank you so much for everything. Thanks a lot. To everyone that was there listening, and I hope we helped in a way or another. Inshallah. Okay, thank you. Thanks a lot, and thanks a lot for joining us. Thanks a lot for supporting Pioneer Hub. এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে লাইভটা এনজয় করছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য, এবং আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের ভাইয়া ভাবির সাথে এরকম একটা কনভারসেশন চালিয়ে যাওয়ার জন্য। এবং হচ্ছে আপনারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মূল্যবান বিভিন্ন তথ্য এবং অনেক বিভিন্ন ভালো ভালো লাইভ, এবং আমাদের যেমন রাইটার স্টক নিয়ে একটা লাইভ রেগুলার চলছে, এরকম আরো অনেক ধরনের সেশনে যদি অংশগ্রহণ করতে চান তাহলে পায়োনিয়ার হাবের সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখন আমি আল্লাহ হাফেজ, চলে যাচ্ছি। বাই বাই ফ্লোরিনা ভাবি এন্ড জুবাইর ভাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।